وأصحابه وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. مولا كريم رحمن رحيم الله، يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا راحم المساكين، يا ذا القوة المتين، يا حي يا قيوم برحمتك نستغيث. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم، والله الذي لا إله إلا هو الرحمن الرحيم. اللهم إني أسألك بأنك أنت الله، أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ইয়া আরহামার রাহিমিন, মাওলা গো, তোমার পয়গম্বর যে সমস্ত শব্দগুলোর মধ্যে ইসমে আজম লুকায়িত বলেছেন, এই শব্দগুলোর মধ্য থেকে কিছু দোয়া, কিছু শব্দ তিলাওয়াত করে ইয়া আল্লাহ, গুনাহগার ভিক্ষুক মিসকিন কাঙ্গালের বেশে খালি দুটো হাত তোমার শাহী দরবারে আমার সাথে অনেক নেককার মুমিন মুসলমান বান্দা বান্দীদেরকে দিয়া ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে দুইটা হাত বিছিয়ে দিলাম। মাওলা গো, দয়া করে আমাদের হাতগুলো খালি ফিরিয়ে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, মজলিসের মধ্যে সবচেয়ে বড় নালায়েক আমি। ইয়া আল্লাহ, সবচেয়ে বড় গুনাহগার মনে হয় আমি আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, গুনাহের দ্বারা কলবকে শক্ত করে ফেলেছি আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করি না কেন তোমার নাম তো গফুর। ইয়া আল্লাহ, যত গুনাহ করি না কেন তোমার নাম গফফার। ইয়া আল্লাহ, তুমি গাফিরুয যামবি ওয়া কাবিলুত তাওবি। ইয়া আল্লাহ, তাওবা তুমি তো কবুল করো, গুনাহ তুমি তো মাফ করো। ইয়া আকরামাল আকরামিন, দয়া করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। জালেম হলে গাফির নামের উসিলায় মাফ করো, জালুম হলে গফুর নামের উসিলায় মাফ করো। গুনাহ করতে করতে সবচেয়ে বড় পাপী জাল্লামের খাতায় যদি নাম উঠে যায়, তোমার সবচেয়ে সুন্দর ক্ষমার নাম গফফার নামের উসিলায় মাফ করে দাও। সত্তার নামের উসিলায় গুনাহগুলো ঢেকে দাও। রহমান নামের উসিলায় রহমতের পানি দিয়ে ধুয়ে দাও। তাওয়াব নামের উসিলায় তাওবা কবুলকারী হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি হালিম, তুমি আজিম। মাওলা গো, তুমি সহনশীল। ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো বরদাস্ত করে নাও। ইয়া আকরামাল আকরামিন, মাওলা গো, আমাদের আব্বা আম্মার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। স্ত্রী সন্তানের জীবনের গুনাহ মাফ করে দাও। ভাই বোনের জীবনের গুনাহ মাফ করে দাও। মুসল্লিয়ানে কেরামের জীবনের গুনাহ মাফ করে দাও। বদ্রীনদের গুনাহগুলো মাফ করে দাও। নারী পুরুষের মধ্যে আমরা যারা হাত উঠিয়েছি, কার জীবনে কি গুনাহ আছে তুমি জানো আল্লাহ।
আল্লাহ, যে স্বামীটা তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, কিংবা যে স্ত্রীটা তার স্বামীর সম্মান রক্ষা করে না, আল্লাহ, বাবা মা হয়ে সন্তানের হক নষ্ট করেছে, সন্তান হইয়া বাবা মার অধিকার নষ্ট করেছে, রাজা হইয়া প্রজার অধিকার নষ্ট করেছে, প্রজা হইয়া রাজার অধিকার নষ্ট করেছে। আল্লাহ, সর্বোপরি তোমার গোলামের খাতার থেকে নাম কাটায়া নাফরমানের খাতার মধ্যে নাম লেখাইছি। আল্লাহ, তওবা করতেছি গো মালিক, সামনের জীবনে ইচ্ছাকৃত একটা কবিরা গুনাহ করব না, সামনের জীবনে আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, আর চগলখড়ি করব না, আর মিথ্যার দ্বারা জবানটাকে নাপাক করব না। আল্লাহ, গালি গুলুজের দ্বারা জবানকে নাপাক করব না। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, গীবত শিকায়েতের দ্বারা আর জবানকে নাপাক করব না। বেপরদা গায়রে মাহরাম নারীদেরকে আর এই চোখে দেখব না। ইয়া আল্লাহ, ওয়াদা দিলাম মোবাইলের গুনাহের মধ্যে জড়াবো না। ইয়া আল্লাহ, ওয়াদা দিলাম ফেসবুকের গুনাহের মধ্যে জড়াবো না। ইয়া আল্লাহ, ওয়াদা দিলাম সুদ নিব না, দিব না। ইয়া আকরামাল্লাহ আকরামিন, ঘুষের সাথে জড়াবো না। ইয়া আকরামাল্লাহ আকরামিন, কোন নেশা জাতীয় বস্তুর সাথে জড়াবো না গো আল্লাহ। সর্বোপরি শিরকের মাধ্যমে তোমার উলুহিয়াতের মধ্যে বাধা সৃষ্টি করবো না। ইয়া আল্লাহ, অতীতে যত ভুল করে ফেলেছি মাফ চাইতেছি। মাওলা গো, যত ধরনের গুনাহ করছি মাফ চাইতেছি। ইয়া আল্লাহ, কলবের ময়লাগুলো তুমি দূর করে দাও। দোয়া কবুল করে হাদিয়া সোনার মদিনা এতিম নবীর রোজায় পৌঁছে দাও। হযরত আদম থেকে শুরু করে মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে, প্রত্যেকের কবরে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, তাকে দেখো না কার বাবা নাই মা নাই। ইয়া আকরামাল্লাহ আকরামিন, আদরের বাবা মা অসুস্থ হলে মলিন চেহারা দেখলে কলিজা থরথর করে কেঁপে উঠে, না জানি বাবার কিছু হয়ে যায়। মার চেহারা মলিন দেখলে সন্তান অস্থির হয়ে যায়, না জানি মার কখন কি হয়। ইয়া আকরামাল্লাহ আকরামিন, ওখানে যার মা নাই, যার বাবা নাই, তার দিলের ব্যথা কেমন আল্লাহ তুমি তো জানো। মাওলা গো, আদরের বাবা মার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আমি সহ যাদের আব্বা আম্মা নামক নিয়ামত আছে, এই নিয়ামত তাড়াতাড়ি কেড়ে নিও না। 120 বছর করে আব্বা আম্মাকে বরকতি হায়াতের মালিক বানায় দাও। বাবা মার খেদমত করে মুখে হাসি ফোটাবার তৌফিক দিও। ইয়া আল্লাহ, বাবা মার খেদমত করে হাসি ফোটাবার তৌফিক দিও। তোমার পয়গম্বর বলেছেন, যার ঘরে বাবা আছে কিংবা মা আছে, অথবা দুইজনের একজন আছে, কিন্তু সে জান্নাত অর্জন করতে পারলো না, সে নাকি অনেক হতভাগা। আল্লাহ, আমাদেরকে হতভাগার খাতায় নাম দিও না গো আল্লাহ। তোমার কুদরতের পায়ে ধইরা ভিক্ষা চাইতেছি, যেন বাবা আমার দিলে কষ্ট না দেই। মাওলাই কারীম, স্ত্রী সন্তানের হক আদায় করার তৌফিক দিয়ে দিও। অসুস্থ সন্তানকে শেফায়ে কুল্লিয়ার মালিক বানায় দিও। ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলোর শাস্তি আমাদের সন্তানদেরকে দিও না। আমাদের পাপের কারণে আমার সন্তানগুলোকে খারাপ বানায়ও না। ইয়া আল্লাহ, নিষ্পাপ নাবালেগ বাচ্চাগুলোকে কষ্ট দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান সকলকে দান করো। যে সন্তানগুলো আছে এদেরকে হাফেজে কোরআন বানায় দিও, আলেমে হাক্কানি রব্বানি বানায় দিও। সন্তান না এমন মা যারা দোয়া চায়, এমন বোনেরা যারা দোয়া চায়, আল্লাহ ইয়া আকরামাল আকরামিন,
তাফসীরের মধ্যে এই মুহূর্তে আমার সাথে হাত উঠিয়েছে এমন কোন সন্তানহীনা মা যদি থাকে মাওলা গো, যার সন্তান দরকার সন্তানের ব্যবস্থা করে দাও। ইয়া আকরামাল আকরামিন, নেক আওলাদ ফরজন দিয়ে কোলটাকে ভরে দাও। ইয়া আল্লাহ, অভাবীর অভাব মোচন করে দাও, ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, মনের বাসনা কল্যাণের সাথে পূরণ করে দাও। ইয়া আকরামাল আকরামিন, হজ্জে বাইতুল্লাহর জিয়ারত আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ, হজ্জে বাইতুল্লাহর জিয়ারত আমাদেরকে নসিব করো আল্লাহ। বারবার 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 বাইতুল্লাহ হাজির করে দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসা মসজিদের সমস্ত জরুরত পূরণ করে দাও। ইয়া আল্লাহ, ইমারত তামিরের ইন্তজাম করে দাও। ছাত্র উস্তাদ সকলকে মুত্তাবিউস সুন্নাহ বানায় দাও। ইয়া আল্লাহ, যারা মুহাব্বতের টাকা পয়সাগুলো দিনের খাতগুলোতে দান করে মাওলা প্রত্যেকের দানকে কবুল করে নিও আল্লাহ। বিশেষভাবে যারা দোয়া চেয়েছেন, ওসি সাহেব দোয়া চেয়েছেন মাওলায়ে কারীম তার মায়ের জন্যে, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মাওলা গো, মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। ইয়া আল্লাহ, আরো যারা দোয়া চেয়েছেন, অসুস্থ নাবিলের নানার জন্য দোয়া চাওয়া হয়েছে, শেফায়ের দৌলত দান করো গো আল্লাহ। জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া চাওয়া হয়েছে, মাওলায়ে কারীম তাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাদশা বানায় দাও। আয় রব্বে কারীম, জানি না কোন দিন আজরাইল পাঠায় দিবা আল্লাহ। ইয়া আল্লাহ, যেদিন আজরাইল চলে আসবে আমাদেরকে তুমি বেনামাজি বানায় কবরে নিও না, আমাদেরকে তুমি বান্দার হক সহ উঠায় নিও না। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যেদিন আজরাইল পাঠাইবা ঈমান নামক দৌলত আমাদের সঙ্গে দিয়ে দিও। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও। ইয়া আল্লাহ, নামাজের মধ্যে আজরাইল পাঠিয়ে দিও। ইয়া আল্লাহ, হজের কাজ শেষ করে মদিনায় থাকা অবস্থায়, তোমার নবীর পাশে থাকা অবস্থায় আজরাইল পাঠিয়ে দিও। ও মালিক, মদিনায় সুন্দর একটা মৃত্যু দিও। ইয়া আল্লাহ, জান্নাতুল বাকিতে শুয়ে যাওয়ার তৌফিক দিও। ময়দানে মাশর যখন কায়েম হবে, তোমার পয়গম্বর যখন ডাক দিবে, ইয়া আল্লাহ, নবীর কাছাকাছি আমাদেরকে উঠাইও আল্লাহ। আরশে আজিম